নমস্কার বন্ধুরা, একটা খুবই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে ভারতও নিজেদের আরও শক্তিশালী করতে রাশিয়ার সবচেয়ে ঘাতক বম্বারকে সেনাতে সামিল করার পরিকল্পনা করছে। এমনটাই দাবি করা হয়েছে বেশ কিছু মিডিয়াতে। আজ সকালেই জি ভারতের খবর অনুযায়ী রাশিয়ার তরফ থেকে ইউক্রেন যুদ্ধের মাঝে তাদের TU-160 বম্বার, যা বলা হয় যে 12,000 কিলোমিটার দূরে গিয়েও অ্যাটাক করে আসতে সক্ষম, তার প্রোডাকশান পুনরায় চালু করতে চাইছে। আর এই কারণেই রাশিয়ার তরফ থেকে ভারতকেও এই বিমানের 7 থেকে 8টা ইউনিট রপ্তানির পুরো অফার দিয়েছে, তাও আবার কিছু টেকনোলজি ট্রান্সফারের সাথে। মুশকিল হচ্ছে ডিফেন্স রিসার্চ উইংস অন্যদিকে দাবি করছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এমনভাবে ফেসে গেছে যে এর চক্করে প্রচুর সাপ্লাই চেন ইন্টারাপ্ট হচ্ছে, যার ফলস্বরূপ এখন এই যে বম্বারের সম্পূর্ণ প্রোডাকশান সেটা কিন্তু শুরু করা মুশকিল হচ্ছে। তাই এতে সন্দেহ আছে যে যদি ভারত এই বম্বারের জন্য কোনো চুক্তি করেও নেয়, তাহলেও এটা সময় মতন ডেলিভারি দেওয়া যাবে কিনা। মাথায় রাখবেন, এখনও কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্সের সম্পূর্ণ ডেলিভারি রাশিয়া করতে পারেন। তার মানে ডেফিনেটলি এই মুহূর্তে হাতিয়ার প্রোডাকশানে বড় সমস্যার মুখোমুখি হয়েছে রাশিয়া। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারত এই ধরনের বম্বারকে সত্যিই নিজেদের সেনাতে সামিল করতে চাইছে, কারণ এর আগেও এক ডিফেন্স জার্নালিস্ট গত বছরে সেম ক্লেম করেছিল যে ভারতের স্ট্র্যাটেজিক বম্বারকে নিয়ে চিন্তাভাবনা চলছে। বাট টু বি অনেস্ট, যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নিই যে ভারত এই রকমের 7 থেকে 8টা বম্বার কিনল, যেমনটা এই আর্টিকেলগুলো বলছে, তাহলেও এটা অ্যাকচুয়ালি পাকিস্তান বা চীনের বিরুদ্ধে কোনো কাজে কি আসবে? রিপোর্টে তো বলা হয়েছে যে এই ধরনের এক একটা বম্বার, যেটা আপগ্রেডেড ভেরিয়েন্ট, তার দাম অন্তত পক্ষে $500 মিলিয়ন ওপরে হবে। তো যদি 8টা বম্বার কেনা হয়, এর দাম প্রায় $4 বিলিয়ন, যা বিরাট বড় অ্যামাউন্ট। আর শুধু তাই নয়, এর জন্য অ্যাডিশনাল মেইনটেনেন্স, এর অপারেশনাল কস্ট নর্মাল যুদ্ধবিমানের চেয়ে বহুগুণ বেশি হয়। এই কারণেই কিন্তু অনেক সময় এই জাতীয় স্ট্র্যাটেজিক বম্বারকে সাদা হাতিও বলা হয়। এখন $4 বিলিয়ন খরচ করার পর এই বম্বার অ্যাকচুয়ালি কতটা ফায়দা দিতে পারে? যদি আমি চীনের দিক থেকে ধরি, তাহলে চীনের কাছে প্রপার এয়ার ডিফেন্স কভার রয়েছে। হ্যাঁ, ওটা কতটা শক্তিশালী সেটা আমি বাদের খাতায় রাখছি, বাট রয়েছে তো। এমন অবস্থায় যদি এই জাতীয় বম্বার আমরা তিব্বতে ব্যবহার করার চেষ্টা করি, আপনাদের মনে হয় যে এটা এতটা সাকসেসফুল হবে? এর সাইজ এত বড় এবং এগুলো এত বেশি ধীরে চলে যে এটার চেয়ে সহজ টার্গেট আর কিছু হতে পারবে বলে তো মনে হয়। চীনকে আপনি ভুলেই যান। বাংলাদেশের মতন দেশ, যাদের কাছে প্রপার খুব বেশি এয়ার ডিফেন্সের কভার নেই, সেখানেও যদি ভারত ডিরেক্টলি এই বম্বার ঢুকিয়ে দেয়, এটা কিন্তু ওরা শুটডাউন করতে পারবে। হ্যাঁ, এখানে একটা দ্বিতীয় অ্যাসপেক্টও রয়েছে। যদি ভারত আগে কোনো দেশের এয়ার ডিফেন্সকে ডেস্ট্রয় করে দেয়, তারপর এই বম্বারকে মোতায়েন করে বা ওই দেশের ভেতরে পাঠায়, সেক্ষেত্রে কিন্তু এটা কার্পেট বম্বিং করে আসতে পারবে বিনা কোনো থ্রেটে। এটা কিন্তু তখনই সম্ভব যদি ভারত চীন বা পাকিস্তানের সাথে ফুল ফ্লেজ যুদ্ধে যায় এবং এটা এনশিওর করে যে আমাদের ওই দেশের একটা বড় এরিয়াকে ক্যাপচার করতে হবে আর ওই দেশকে পুরো ডেস্ট্রয় করতে হবে, আর তার জন্য বড় এরিয়া বম্বিং করা প্রয়োজন। কিন্তু অ্যাকচুয়ালি ভারতের এই ধরনের কোনো স্ট্র্যাটেজি বা প্রয়োজন কি আছে? সোজা জবাব হলো যে না। আমরা যদি পিওকেও ফেরাতে যাই, ওখানেও ভারত এমন নয় যে পুরো গাজার মতন সব ধূলিসাৎ করে দেবে, তাহলে তো আমাদেরই লস হবে। ওটা ফেরত নিয়ে আবারও ভারতকেই সব কিছু নতুন করে তৈরি করতে হবে, যা বিলিয়নস অফ ডলারের খরচ হয়। তাই ভারতের পলিসি সিম্পল, স্ট্র্যাটেজিকভাবে কিছু কি পয়েন্টে অ্যাটাক করে এরিয়াকে ক্যাপচার করতে হবে এবং এনিমিকে বাধ্য করতে হবে সারেন্ডার করার জন্য। সেখানে এই জাতীয় বম্বার কিন্তু শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছু নয়। অন্যদিকে সেম টাকায় যদি আমরা অতিরিক্ত রাফেল যুদ্ধবিমান কিনে নিই, তাহলেও অন্তত আধা স্কোয়াড্রন যুদ্ধবিমান পাওয়া যাবে, যা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেস্ট অপশন। এখন এমন একটা হাতিয়ার যা আপনি অ্যাকচুয়ালি যুদ্ধে সরাসরি ব্যবহার করতে পারবেন, যতক্ষণ না ওই এনিমি দেশের গোটা এয়ার ডিফেন্সকে ডেস্ট্রয় করে তাকে পুরোপুরি পায়ে ফেলছে। তাহলে এমন একটা হাতিয়ার বিলিয়নস অফ ডলার খরচ করে কেনার কোনো লজিকই তো দেখতে পাচ্ছি। যদি এই জাতীয় বম্বার অ্যাকচুয়ালি কাজে আসতো, তাহলে আমেরিকা, চায়না প্রত্যেকে লেটেস্ট বম্বারে তো ইনভেস্ট করতো। আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করে B-2 এর মতন বম্বার তৈরি করতো। ওদের কাছে স্ট্র্যাটেজিক বম্বারের পুরো ক্যাপাবিলিটি রয়েছে, এটাকে ওরা এক্সটেন্ড করতো। কিন্তু করেছে না।
আমেরিকা আজও সেই যে কটা পুরনো স্ট্র্যাটেজিক বম্বার রয়েছে সেগুলোই ব্যবহার করছে, নতুন কোনো প্রোডাকশান হচ্ছে না। চীনের ক্ষেত্রেও তাই। ফলে এই জাতীয় স্ট্র্যাটেজিক বম্বার মূলত 50 থেকে 90-এর দশক পর্যন্ত ঠিক ছিল। তারপর কেবলমাত্র সেই সব দেশে ব্যবহার করা হয়েছে যেখানে অ্যাকচুয়ালি এয়ারফোর্স বা এয়ার ডিফেন্স বলে কিছু নেই, মূলত আফ্রিকা আর মিডল ইস্টের কয়েকটা ছোটোখাটো মুসলিম দেশগুলোতে। রাশিয়ার এই মুহূর্তে এই জাতীয় বম্বারের বড় ফ্লিট রয়েছে যাকে ওরা ইউক্রেনে ব্যবহার করছে। তাই ওরা চাইছে যে ভারত যদি এই বম্বার কেনে তাকে কাজে লাগিয়ে এর প্রোডাকশান নতুন করে চালু করতে, যা পিওর বিজনেস। কিন্তু ভারতের বম্বার না, যুদ্ধ বিমানের প্রয়োজন। এমনকি এই টাকাটা ভারত যদি ফাইটার জেটের বদলে এর ইঞ্জিন ডেভেলপমেন্টে খরচ করে, আমি বলবো সেটাও ভারতের জন্য বেটার হবে।